সামনে ছিল বিশাল পাহাড়, সবুজে ঘেরা মাঠ আর খোলা নীল আকাশ। স্যামের মনে হচ্ছিল যেন সে খাঁচা ভাঙ্গা পাখি, প্রথমবার সত্যিকার স্বাধীনতা পেয়েছে। যে জিনিসগুলো একসময় সাধারণ লাগতো আজ সবকিছু জাদুর মতো লাগছে। কিন্তু তার এই দুঃসাহসিক কাণ্ডের খবর ছড়িয়ে গেল চারদিকে। প্রতিটি স্টেশনে সিকিউরিটি খুঁজতে লাগলো তাকে। ভয় স্যাম লুকিয়ে পড়লো এক ট্রান্সপোর্ট ভ্যানে। কিন্তু ভাগ্য খারাপ, একজন গার্ড এসে ভ্যানটা তল্লাশি করতে শুরু করলো। স্যাম তখন নিজেকে বানিয়ে ফেললো একজন ম্যানিকিন। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলো একদম পাথরের মতো। কিন্তু ঠিক তখনই তার নাক দিয়ে হালকা পানি ঝরতে লাগে। গার্ডের সন্দেহ লাগে, কিন্তু ভাগ্য এবারও তার পক্ষে। ট্রেনের হুইসেল বাজতেই গার্ডকে তল্লাশি থামাতে হলো, আর স্যাম অল্পের জন্য বেঁচে যায়। সন্ধ্যা নামতে ট্রেন পরের স্টেশনে পৌঁছায়। স্যাম দেখে এক হটডগের দোকান। ক্ষুধায় পেট মোচড় দিচ্ছিল। মা সবসময় বলতো হটডগ খেও না, জাঙ্ক ফুড, কিন্তু আজ তাকে থামানোর কেউ ছিল না। সে অর্ডার দিল একটা সুপার ডাবল হটডগ। কিন্তু তখনই দোকানে ঢুকলো দুইজন পুলিশ, হাতে তার নিখোঁজ পোস্টার। স্যাম মুখ ফিরিয়ে নিল, আর পুলিশরা চিনতে পারলো না। দোকানদার জানতো পোস্টারের ছেলেটা সে, কিন্তু পুরস্কার কম বলে কিছুই বললো না। মুখে হাসি নিয়ে সে স্যামকে হটডগ বিক্রি করে দিল। ট্রেনে বসে স্যাম হটডগ পেট ভরে খায়, কিন্তু খাওয়া শেষ হতে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সে তার বাড়ি মিস করছে। এমন গল্প দেখতে সাবস্ক্রাইব করুন।